আমার দেশকে আমি মিসাইল উপহার দেব আর দেশ ক্ষমতাবান হয়ে যাবে। বাহ, আমি একটা যানবাহন আবিষ্কার করতে চাই যা আকাশে উড়বে। মানে আপনি কি নর্মালি সবসময় এরকম উল্টাপাল্টা বিষয় নিয়ে ভাবেন? উল্টাপাল্টা বিষয় না ভাবলে বৈজ্ঞানিক হবো কিভাবে? আজকে আমাদের সাথে মোটা কথায় আছেন একজন স্বঘোষিত বিজ্ঞানী। তিনি দাবি করেন তিনি নাকি অনেক বৈজ্ঞানিক বিপ্লব ঘটিয়েছেন। আজগর আইনস্টাইন। আপনি কেমন আছেন? ঠিক ঠিক ভালো নাই। দেখেন না, আপনারা এখানে বসে বসে একটা প্লেন বানিয়ে ফেললাম। বলতে পারেন এটা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বিমান। এই কাগজের বিমান? কিসের কাগজের বিমান? ধরেন এইটাতে একটা মোটর বসিয়ে আকাশে উড়িয়ে দেওয়া যায়, তাহলে একটা বৈপ্লবিক আবিষ্কার হয়ে যাবে। এবার আপনি ধরেন যে এটা মোটর কোনোভাবে লাগাই দিলেন, তো এটা উড়াবেন কিভাবে? রিমোটে। পাইলট বসবে কোথায়? পাইলট অটো পাসের মতো অটো পাইলট। আর যাত্রী? অটো প্যাসেঞ্জার বসাবো কিনা তাই নিয়ে ভাবছি। খেলনা পেলে নেই তো এর চাইতে ভালো। ওটা তো আমার আবিষ্কার না। আপনি এটা কি পড়ছেন ভাই? দেখেন না, বৈজ্ঞানিকরা অ্যাপ্রন পরে। আর এই মাথার চুল? বৈজ্ঞানিকদের তো ওকরা কোকরা চুল থাকে, এলোমেলো চুল আর সাদা কালো পাকা চুল। আমি একটা উইগ বসিয়ে নিয়েছি। এটাও বলতে পারেন আমার আবিষ্কার। তো আপনি কি কি আবিষ্কার করছেন ভাই? এখন আমি মিসাইল নিয়ে কাজ করছি, সামান্য কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, আপনার একটা ভিডিও দেখছিলাম যে আপনি মানে মিসাইল নিয়ে কাজ করতেছেন। তো এখন এটা কি আপডেট, কি অবস্থায় আছে? ওই যে বললাম না, সামান্য কিছু কাজ বাকি আছে। যেমন কতটুকু রেঞ্জ হবে, শব্দ কিভাবে কতটুকু হবে, ফাইনালি এটা বিস্ফোরণ কিভাবে হবে, এইটুকু কাজ বাকি আছে। মিসাইলের মতো বস্তু বানানোর মোটিভেশন কোথায় পেলেন? বৈশ্বিক অবস্থা রেখে দেখেন না, যার কাছে যত মিসাইল সে তত ক্ষমতাবান। আমি চাই আমার দেশকে আমি মিসাইল উপহার দেব আর দেশ ক্ষমতাবান হয়ে যাবে। বাহ, তাহলে তো খুবই ভালো উদ্যোগ। তো আমরা কবে নাগাদ পাচ্ছি এই মিসাইল? আপনি দেখতে চান? এখন? হ্যাঁ। মানে এখন আপনি সাথে নিয়ে ঘুরেন? আমার পকেটেই আছে। পকেটে? এত ছোট? এখানেই তো আমি অন্যদের থেকে আলাদা। কই? এই যে এইটা কি? এটা দামি। এটার থেকে আমি আবিষ্কারের আইডিয়াটা পেয়েছি। এটা তো সাপোজিটর। এটার পিছনে যদি একটা সুতলি বাধাই করা যায় আর কিছু জ্বালানি সাথে একটা ট্রাকার বসিয়ে দেওয়া যায়, তাহলে তো একটা বৈপ্লবিক আবিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এগুলো সম্ভব। এইটা যদি মানুষের পেছন দিয়ে গিয়ে পেটের ভিতরে একটা বিস্ফোরণ ঘটাতে পারে, তাহলে এটা দিয়েও সম্ভব। একটু মডিফাই করে এটা যদি কিছু জ্বালানি দিয়ে দেওয়া যায়, আকাশে উড়া দেওয়া যায়, যেখানে পড়বে সেখানে তো দামা করে ফেলাবে। ইসরায়েলের মতো আয়রন ড্রোমও এটাকে ট্র্যাক করতে পারবে না। ভাই মানে এই সাপোজিটর কি এটা আসলেই কার্যকর? এটা যদি মানুষের আটকে যাওয়া পায়খানা বিস্ফোরণ ঘটাতে পারে, তাহলে এটাও সম্ভব। আচ্ছা বিজ্ঞানী সাহেব, আমার একটু বুঝিয়ে বলেন, যে লোকটা এই সাপোজিটর প্রথম আবিষ্কার করছে, তাহলে সে কেন প্রথমে করে না এটা? মনে হয় তার জ্ঞানের প্রতি ততটুকুই ছিল। আপনি নিজের অনেক জ্ঞানী মনে করেন না? জ্ঞানী না হলে আমি বৈজ্ঞানিক হলাম কিভাবে? তো আপনার এই যে মিসাইল, সাপোজিটর মিসাইল, এটা নিয়ে আপনার এখন প্ল্যান কি? এটা যদি সফল হয়ে যায়, তাহলে একটার পর একটা মিসাইল বানিয়ে আমি আমার প্রিয় দেশের সরকারকে দিয়ে দেব, আর দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে মিসাইলে। আপনার কি মনে হয় মানে আমাদের সরকার আপনার এই সব মিসাইল নিয়ে নেবে? এই সরকার তো আগের সরকারের মতো প্রতিবেশী দাবেদার না। তো আপনি আর কি কি প্ল্যান করছেন সরকারের জন্য? এই প্লেন নিয়ে কেন মাথা ঘামাচ্ছি? কেন? বাংলাদেশের যানজট দেখে আমি একটা যানবাহন আবিষ্কার করতে চাই যা আকাশে উড়বে। আকাশে উড়বে? আকাশেই থাকবে, মাটিতে নামবে না। মানে মাটিতে না নামলে মানুষ উঠবে কিভাবে? রশি দিয়ে কিংবা ল্যাডার দিয়ে। বলেন কি, মানে এইভাবে সম্ভব নাকি মানুষ মই দিয়ে উঠবে? আরেকটা জিনিস ভাবতেছি, সেটা হলো মনে করেন আপনি জ্যামের মধ্যে একটা বাসের ভিতরে বসা,
তাহলে কি হবে? চারপাশে গাড়ি আর গাড়ি। হ্যাঁ। বাসটা যদি দুইটা তক্তা সামনে গাড়ির উপরে ফেলে দেয়, আর ওই তক্তা বেয়ে বাসটা ওই সামনের গাড়ির উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে তো রাস্তার জ্যাম থাকবে না। এইরকম অবস্থায় গাড়ির ভিতর দিয়ে যদি একটা পাখা বেরিয়ে যায়, আর পাখাটা করতে 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 গাড়িটা উপরে উঠে গেল, তারপরে সামনের দিকে চলে গেল, তাহলে তো ঢাকা শহরে আর জ্যাম থাকবে না, রাস্তা গতিশীল হবে। ভাই আপনি এই আইডিয়া কই পান? কই থেকে আপনার মাথায় আসে এইসব আইডিয়া? এই আইডিয়াটা এসেছিল, আমি একবার জামে বসেছিলাম, সেখান থেকে। ভাই আর আমি আপনার এই আইডিয়ার কথা জিজ্ঞাসা করিনি। মিসাইলের আইডিয়া এসেছে, আমি একবার জ্বরে পড়েছিলাম। ভাই আমি আপনার জিগাই না যে আপনি আইডিয়া কই পাইছেন। তাহলে কি জিজ্ঞাসা করেছেন? ভাই বাদ দেন। আপনার জিজ্ঞাসা কি ছিল? ভাই বললাম তো বাদ দেন, হইছে। মানে আপনার আইডিয়া সম্পর্কে অনেক ধারণা পাইছি। আমার আইডিয়া আপনার পছন্দ হয় নাই? আপনার এইগুলোর আইডিয়া বলে? আমার আইডিয়া দেখে কত মানুষ আমাকে অ্যাপ্রিশিয়েট করে। আপনার আইডিয়া নিয়ে আপনার অনেক মানুষ অ্যাপ্রিশিয়েট করতে পারে, আপনার আশেপাশে যারা আছে পরিচিত মানুষ করতে পারে, কিন্তু এগুলো আমার কাছে এগুলো পুরো বাকওয়াস মনে হয়েছে, মানে বাকওয়াস আইডিয়া। ধর্মিয়া, আপনি এমন ভাবে কথা কইতেছেন আপনি যেন আমার থেকে বড় বিজ্ঞানী হয়ে গেছেন। এই বাড়ান তো এইসব ভিডিও, কয়জন আপনার সাবস্ক্রাইব করে? ভাই যে কয়জন করে এরা ভালোবাসা করে, এরা থাকলেই হবে। কোনদিন হাগর কইছেন লাইক শেয়ার কমেন্টস দিয়া আপনার লগে থাকতে? ভাই আমার বলা লাগবে না, যে কয়জন আমার ভালোবাসে তারা ভালোবাসে এমনিতেই করবে। দেখেন ভাই, বাচ্চা না কাটলে মায়েও দুধ দেয় না। আর আমি যদি নিজের বৈজ্ঞানিক না বলি, তাহলে মানুষ আমাকে বলবে কিভাবে বৈজ্ঞানিক? আপনি কিভাবে নিজের বিজ্ঞানী মনে করেন? আমি একবার আম গাছের নিচে শুয়েছিলাম, হঠাৎ করে আম গাছ থেকে একটা আম টুকুস করে আমার পাশে পড়লো। হ্যাঁ মিয়া, এটা নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি। তার তো ছিল আপেল, একটা আম। তারপর থেকে আমি ভাবতে শুরু করলাম আমটা কেন ওপর থেকে পড়লো। আপনি কি জানেন বৈজ্ঞানিক হওয়ার প্রথম শর্ত কি? কি? কি, কেন, কোথায়? ও এই প্রশ্নই আপনাকে আবিষ্কার বানাই ফেলবে। মানে আপনি কি নর্মালি সবসময় এরকম উল্টাপাল্টা বিষয় নিয়ে ভাবেন? উল্টাপাল্টা বিষয় না ভাবলে বৈজ্ঞানিক হবো কিভাবে? পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, হ্যাঁ। এটা আপনি কিভাবে জানলেন? কিভাবে? বই পড়া? মানে আপনি কিভাবে জানছেন? অন্য কোনো ভাবে আপনার কাছে আসছে? আমিও বই পড়ি। তাহলে মানে পার্থক্য কি? আপনি বই পড়ে জানছেন, আমি বই পড়ে জানছি। তখন আমার এই বিষয়টা ভুল মনে হতো। মানে ভুল? হ্যাঁ। ভুল কেন মনে হতো? স্যার যখন আমাদেরকে এইটা পড়ালেন, তার কিছুদিন পরেই আমি দেখি সুরজ চাঁদের চারদিকে ঘুরছে। সুরজ জাহানের চারদিকে ঘুরতেছে, তো কি হয়েছে? মানে এর সাথে সূর্য ভুল হয় কিভাবে? সুরজ হলো সূর্য আর জাহান হলো পৃথিবী। এটা থেকে আমি একটা নতুন আইডিয়া পেলাম। কি আইডিয়া? সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, আর এই বিষয়টা আমি পরীক্ষার খাতায় লিখলাম। পরীক্ষা খাতায় লিখছেন? মানে সুরজ মানে সূর্য আর জাহান মানে পৃথিবী। রাইট। তার ফলশ্রুতিতে কি হলো জানেন? পরীক্ষায় ফেল করলাম। স্যার পরীক্ষার পর সুরজ আর জাহানের বাবা মাকে ডেকে এনে কড়া তলাই দিয়ে দিল। তারপর থেকে সুরজ আমাকে দেখলেই গালাগালি করে, আর সামনে পেলে শুধু মারতো। সামনে থেকে আরো একটা আইডিয়া পেলাম। ও মাই গড, এই থেকে আরেকটা আইডিয়া? হ্যাঁ। কি? সূর্যের বেশি কাছাকাছি যাওয়া যাবে না, অনেক আগুন তাপ। বাহ, ব্রিলিয়ান্ট! আপনি ব্রিলিয়ান্ট আইডিয়া পাইছেন, মানে হাততালি দেওয়া ছাড়া কিছু নাই। তো আপনি বিজ্ঞান হিসাব কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? কোন ইউনিভার্সিটি থেকে পড়িনি, আমি সেলফ মেড সায়েন্টিস্ট। সেলফ মেড সায়েন্টিস্ট? রাইট। এই জন্য আপনার মানে আবিষ্কারগুলোর ধরন একই রকম, সেলফ মেড। আপনি কি আমারে খোঁজা দিতেছেন? যেদিন আমি নোবেল পুরস্কার নিয়ে আসব, সেদিন এই অনুষ্ঠান কত মানুষ দেখবে আপনি দেখে নেন। আপনি নোবেল আনার স্বপ্ন দেখেন? অবশ্যই। আজকাল তো নোবেল পুরস্কারের কোনো ট্যাক্স লাগে না। কিসের ভিতরে কি? মানে আপনার কি মনে হয় আপনার যেতে ভালো বিজ্ঞানী এই বাংলাদেশে নাই? থাকতে পারে, কিন্তু তার তো চারটে চারটে তাদের আসন থেকে উচ্ছেদ হয়ে গেছে। আর কিছু বৈজ্ঞানিক হওয়ার চাইতে বিসিএস ক্যাডার হওয়াটা পছন্দ করে বেশি, আর বাকিরা তো বিদেশ চলে যায়। আমি বিজ্ঞানী যেমনই হই, এই দেশের থেকে দেশের উন্নয়নের কাজ করছি।
যারা বিদেশ গেছে তারা তো দেশের জন্য কাজ করতেছে, মানে আমাদের অর্থনীতিতে তাদের অবদান কিন্তু অনেক। ভেবেছিলাম আন্দোলনের পর তারা দেশে ফিরে এসে উন্নয়নে কাজ করবে, কিন্তু তারা তার করে নেই। তারা শুধু হ্যাশট্যাগ রিভার্স ব্রেন ড্রেন পিডি লিখেই সার। এটা তো তাদের ব্যাপার। তাই বলে আপনার মতন বিজ্ঞানী, মানে যে এইসব আলতু ফালতু আবিষ্কার করতেছে, সে দেশে পরিবর্তন আনবে? মানে আপনি এইগুলোর মানে আবিষ্কার বলেন কিভাবে ভাই? বলতে কি লাগে ভাই, বইলা দিলেই তো হয়ে যায়। আপনার নামের শেষে যে আইনস্টাইন, এটা কিভাবে আসলো? ও, বিজ্ঞানীদের নামের পিছনে একটা বৈজ্ঞানিক নাম দরকার হয়। এই মনে করেন H2O মানে পানি, O3 অক্সিজেন, আসগর আলী আইনস্টাইন, এটা আমার আবিষ্কার। আসগর আলী আইনস্টাইন, এইটাও আপনার আবিষ্কার? যাহা ব্যতিক্রম তাহাই আবিষ্কার। আপনার এই কথা শুনে কোনোভাবে আমার কাছে ব্যতিক্রম মনে হইতেছে না, আমার কাছে সব একদম টোটালি ফালতু মনে হইতেছে, বোগাস। দেখেন ভাই, এটা আপনার দেখার দৃষ্টিভঙ্গি, একটু উল্টায়া দেখেন না। উল্টে কি দেখবো? আপনার এই উল্টা করে দেখবো? আমারে কেন ভাই, বিষয়টারে উল্টায়া দেখেন। আমাদের দেশে ব্যতিক্রম কোনো কিছু হয়? যাহা কদু তাহাই লাউ। ভাই আমার এই আলতু ফালতু আলোচনা আর আগাইতে ইচ্ছা করতেছে না। এই ভাই, আপনার ওই প্রোগ্রামের নাম কি ফালতু কথন না? আমাদের চ্যানেলের নাম ফালতু কথন, ঠিক আছে, কিন্তু আপনি তার সাথে আর এক লেভেলে মানে বড় বড় জিনিস দিতেছেন। খালি ফালতু কথনে ফালতু কথাবার্তা হবে না, তার কি হবে? সাপোসিটরে মানে মিসাইল বানাইতেছেন, কাগজের প্লেন রে আপনি মোটর লাগাই দিবেন। ভাই আপনার যদি লাস্ট কিছু বলার থাকে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, শেষ করেন। দেখেন দর্শকবৃন্দ, এই ফালতু উপস্থাপক যাই বলুক না কেন, একদিন আমার আবিষ্কার আপনাদের অনেক উপকারে আসবে। সেদিন বলবেন আমি আসগর আইনস্টাইন। ভাই এই ক্যামেরা অফ করো।